আর এবারে একটু নজরে রাখি প্রাণের পুজো। নীল চাষের ব্যবসা ছিল জমিদারদের। ব্যবসা করতে বেরিয়ে ফেরার সময় বজরায় জলদস্যুদের হামলা, আর সেখান থেকে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে ঘরে ফেরেন মণ্ডল বাড়ির জমিদার। তারপর থেকেই শুরু হলো নারায়ণপুর জমিদার বাড়িতে দুর্গাপুজোর। দেখুন। জমিদার বাড়ির গায়ে দুর্গাপুজোর ইতিহাস। নীল ব্যবসা থেকেই ফুলে ফেঁপে মণ্ডল পরিবার। একবার জলপথে জলদস্যু হানা, জমিদারের প্রাণ বাঁচাতে জীবন বাজি রেখে লড়াই করে দুই লাঠিয়াল, দামু ও কামু। লাঠিয়ালদের লাঠির তাড়ায় রণে ভঙ্গ দেয় জলদস্যুরা। বাড়িতে ফিরেই দশভুজা বন্দনার প্রস্তুতি জমিদার বাড়ির ঠাকুর দালানে। দুর্গাপুজো ধরুন 300 বছরের অতীত এখন আমাদের দুর্গাপুজো। তখন নীল চাষের আমল। তা আমাদের পূর্বপুরুষরা তখন বজরা ভাসিয়ে ব্যবসা করতে যেতেন নীল। তা তখন এক জলদস্যুদের হাতে পড়েন। তা তখন ওই দামুকামো ওই জলদস্যুদের হাত থেকে সেই সমস্ত ধন সম্পত্তি রক্ষা করেছিলেন। তারপর থেকেই আরো উনি দেব সেবায় চলে যান। তারপর থেকেই রাস মন্দির টাস মন্দির এসব হয় না। জৌলুস ফিকে তো কোনো মতে পড়েনি, বরং জৌলুস আরো বেড়েছে। ঠাকুর দালান, রাসমঞ্চ, রথ মন্দির, নাট মন্দির, নহবতখানা সবই আছে ইতিহাসের স্মৃতি আঁকড়ে। আর্টিফিশিয়াল জিনিসটা খুব কম, সমস্ত খুব ন্যাচারালের উপর হয়। যেমন আমরা পুজোর সময় যে সাজাই, পুরো মন্দির চত্বর যে সাজাই, পুরোপুরি আমরা নিজেরা কাগজ কেটে ফুল তৈরি করে সেগুলো সাজাই। এই যে ঠাকুরের মূর্তি হচ্ছে, এই মূর্তি হাতে তৈরি হয়। আচ্ছা, এর যে মাথা তৈরি হয় এখনো পর্যন্ত আমাদের ছাঁচের ব্যবহার হয় না, হাতেই কারিগর মাথা তৈরি করেন। দুর্গাপুজোর সময় মনে হয় এই বাড়িটা গম গম করে, এত মানুষের সমাগম হয়। এত বড় একটা পুজো এবং নিজের বাড়ির পুজো, একদম নিজস্ব পুজো, কোথাও যেতে হয় না, নিজেদের বাড়িতে, তার তো একটা আনন্দ মজা আলাদাই। পুজো এলেই জমিদার বাড়ির নতুন সাজ, ঝাড়পোছ শুরু। ধুলো ঝেড়ে জমিদারি মেজাজে ফেরে জলসা ঘরের ঝাড় লণ্ঠন। নহবতখানায় সানায় আসরের প্রস্তুতি। পুজোর ভোরগুলোয় নহবতখানা থেকে ছড়িয়ে পড়ে সানাইয়ের সুর। ধান ক্ষেত পেরিয়ে মিলিয়ে যায় শারদ আকাশের গায়ে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।